চিরসখার যেই দুই মানুষের সম্পর্ক, আপনাদের জীবনের না বলা প্রচুর সম্পর্ক, গল্প, না বলা কথা এবং মাথায় চলা অনেক কিছুর উত্তর এই চিরসখার মাধ্যমে দিয়ে দিয়েছেন সেই দুই মানুষ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। নমস্কার, আমি স্বতন্ত্র ঘোষ। আমি সম্পর্কে বুবলাইদের কাকা হই। কেমন আছে দুজনে, প্রথমে জিজ্ঞেস করবো। খুব ভালো আছি। খুব ভালো আছি। অবাধে সবসময় একটা কারেক্ট মুডে থাকে, কখনো আমি দেখিনি এখনো অবধি যে ডিমোটিভেট হতে কোন। একদম অলওয়েজ। আর ও সবাইকে ভীষণ মোটিভেট করতেও পারে। হ্যাঁ, আমার কিছু বলার নেই। ও নিজেকে ট্রুথ motivate ইজ আমাদের সকলেরই জীবনে আমার মনে হয় সবটাই সাইমেন্টেনিয়াসলি চলে, তো হয়তো সবসময় সবটা আমরা প্রকাশ করি না। একদম। প্রথমেই একটা অন্যরকম গল্প, মানে শ্রীময়ীর পর এবং তোমার কুসুম দোলার পর একটা অন্যরকম চরিত্র দুজনকে এক ফ্রেমে পেয়েছি দেখতে। তো দুজনের অভিজ্ঞতা জিজ্ঞেস করবো, কারণ বেশ কয়েকদিনও হলো শুটিং এবং চিরসখা থেকে অনেক ভালো ভালো রেসপন্স আমরা পাচ্ছি। তো হ্যাঁ, আমি বলছি আমি বহুদিন বাদে একটা অপূর্ব স্ক্রিপ্টে কাজ করছি। একটা মিষ্টি অপূর্ব স্ক্রিপ্টে কাজ করছি, যে স্ক্রিপ্টটা পড়তে ভাল লাগছে, যে স্ক্রিপ্টটা নিয়ে চিন্তা করতে ভাল লাগছে। তার একটা রেশ থেকে যাচ্ছে কাজটা করে, যখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, অন্তত আমি যখন যাই, তখনও তার একটা রেশ কাজ করতে থাকে। ইট গিভস আ ভেরি গুড ফিলিং। অপাদি কি বলবে? আমি এটাই বলবো যে একটা ভীষণ সুন্দর প্রজেক্ট। ইন দ্য সেন্স আমাদের টিমটা তো খুব ভালো, সেটা নিয়ে কোনো কথাই হবে না। সবার উপরে যেটা সুদীপদা বললো সেটা হচ্ছে কি স্ক্রিপ্ট। আমরা যে এত সুন্দর লেখাতে কাজ করছি, সেটা এত সাহিত্য নির্ভর যে আমাদের অভিনয় করতে খুব ভালো লাগছে, কারণ প্রতিনিয়ত আমাদেরকে সেটার মধ্যে থাকতে হচ্ছে। কখনো নিজেদের মনেও হচ্ছে না যে এটা থেকে বেরিয়ে আসি। তো ভালো, তো খুব সুন্দর একটা চরিত্রটার সঙ্গে, মানে ধরো কমলিনীর সঙ্গে অপরাজিতার একটা দারুণ কি বলবো, এই ব্যাপারটা খুব ভালো হয়েছে, কানেকশন তৈরি হয়েছে। নতুন কাকু এক্ষুনি অফিস থেকে ফিরলো, এখনই তাকে জোর করে নিয়ে যাচ্ছ কেন? কারণ বাড়ির সবাইকে তো ডেকেছে। বললেই সব সময় সবাই মিলেই যেতে হবে তার তো কোনো কথা নেই। এইরকম একটা অন্যরকম চরিত্রের জন্য অভিনয় করা, তো কখনো কি মনে হয়েছে যে না একদম এটা আমার সঙ্গে মেলে না? দেখো, সে তো বটেই, কিন্তু কথা হচ্ছে গিয়ে এত সুন্দর একটা চরিত্র আমার মনে হয় মানে অনেক দিন পর, কেন মানে কমলিনীর মতো চরিত্র বোধহয় আমি জীবনে প্রথম করছি, এবং অত্যন্ত সুন্দর চরিত্র, এবং গল্পটাই যে ভারী সুন্দর, গল্পটাই যে ভারী সুন্দর, মন ছুঁয়ে যায় এরকম গল্প। এবং দেখো, এরকম ঘটনা আমি গল্প বলছি বটে, আমাদের পরিবারে বন্ধুজনদের মধ্যে আমরা কিন্তু এরকম দেখে থাকি, এরকম অনেক না বলা সম্পর্ক। প্রকাশ পায় না। হ্যাঁ, সম্পর্কগুলো প্রকাশ পায় না বলেই সেগুলো নিয়ে আলোচনা হয় না। সেই জন্য আমরা সেই জন্য আশেপাশে সবাই মনে করে যে এটা বোধহয় হয় না, কিন্তু এগুলো হয় বলেই কিন্তু কল্পনায় আসে। আমি একটা কথা বলছি, আমরা যে জিনিসগুলো কল্পনা করি সেগুলো কিন্তু কোথাও না কোথাও আমরা দেখেছি বা অনুভব করেছি, তবেই সেটা কিন্তু আমাদের কল্পনায় আসে, মানুষের কল্পনাতে আসে, তবেই আমরা সেটা নিয়ে কাজ করতে ভালোবাসি। এবং ওই যেটা ও বললো যে চরিত্রের সঙ্গে একাত্ম হওয়া, কোথায় যেন মনে হয় আমি যদি এই চরিত্রটা হতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমরা তো প্রচুর স্বার্থ থাকে যা কিছু করি তাতে। এই মানে এই চরিত্রটা যেরকম নিঃস্বার্থ, আমি যদি সেরকম নিঃস্বার্থ হতে পারতাম, আমার জীবনে বোধহয় অনেক প্রবলেম সলভ হয়ে যেত। মানে অনেক কিছু আমরা বড় পেয়েছো স্বার্থপর বলেই, আমাদের প্রচুর এক্সপেকটেশন বলেই কিন্তু আমাদের জীবনের নানান রকম সমস্যা। ঠিক ঠিক ঠিক। আজকে যদি সেই এক্সপেকটেশনগুলো আমরা সরিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু সেই সমস্যার অনেকটা সলভ হয়ে যায়। হ্যাঁ, মানে এরকম তার মধ্যে এরকম একটা সম্পর্ক দুজনের, যে বন্ধুর হাজবেন্ডের বন্ধু তার সঙ্গে একটা পরিবারের সম্পর্ক তৈরি করে এবং প্রত্যেকটা মানুষকে প্রতিনিয়ত মানিয়ে চলা। এবং ভালো কাকু, অর্থাৎ আমি তোমাকে নতুন কাকুকে দেখেছি, সবাই একটা তাচ্ছিল, মানবে না বাইরের লোক, বারবারই প্রচণ্ড কটু কথা আমরা শুনতে পেয়েছি, কিন্তু কমলিনী অর্থাৎ তোমার যে চরিত্র, সেখান থেকে সবাইকে নিয়ে একসঙ্গে একসাথে থাকাটা মানে সত্যি ডিফিকাল্ট বর্তমানে। মানে এটা কিন্তু শুধু নতুন ঠাকুরপোর চরিত্রটা না, কমলিনীকেও হ্যাঁ, নানান হ্যাঁ। রকম কথা শুনে চলতে হয়। আসলে আমরা তো সবসময় একটা লিঙ্ক করি। আমরা দেখেছি হ্যাঁ। যখন প্রথম, মানে সেটা আমরা অহরহ দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়াতে যদি যাওয়া হয়, বা আমাদের আজও এতখানি এগিয়ে গিয়ে, বিজ্ঞান মনস্ক হয়ে গিয়ে, টেকনোলজি এত এগিয়ে গিয়ে, আমরা একবিংশ শতাব্দীর মাঝখানে দাঁড়িয়ে গিয়ে আমাদের চিন্তাটা কিন্তু সেই অন্ধকার যুগে পড়ে আছে। একদম।
এবং সেইটা নিয়ে এত কথা হচ্ছে এবং একটা সিরিয়াল তৈরি হচ্ছে বলে আমাদের আরো ভালো লাগছে। এবং সেই ভাষাটা যে কি সুন্দর, কি বলবো, পুরো সাহিত্যের এই- ভাষা এবং ভারী আমার ভীষণ সুন্দর, প্রগ্রেসিভ লাগে, ভীষণ এই প্রগ্রেসিভ serialটা এবং তারই চিরসখা ভীষণ প্রগ্রেসিভ এবং সামথিং ভেরি পিওর। অনেক প্রশ্নের উত্তর আছে, অনেক প্রশ্নের উত্তর আছে। মানুষের চিন্তা ভাবনা যে গোঁড়া, সেই বস্তা পচা চিন্তা ভাবনা নিয়ে যে রিগ্রেশনের মধ্যে দিয়ে যায়, সেখান থেকে বেরিয়ে আসার অনেক উত্তর এই চিরসখাতে আমরা তার দেখতে মধ্যে পাচ্ছি। পাশাপাশি কমলিনীর একটা নতুন আমরা কাজ দেখতে পেয়েছি, যে ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন। এইটা তো একদম অন্যরকম, কারণ আমরা মা বাবাদের দেখেছি বা আইদার যাদের দেখেছি স্বপ্নগুলোকে জাস্ট পিষে মেরে ফেলে দেয়, কিন্তু এইখানে একটা মানুষ আছে সেখানে সাপোর্ট করছে, পাশাপাশি তোমারও মনের ইচ্ছে। তো এইটা একদম অন্য রকমের একটা জিনিস। হ্যাঁ, একদমই অন্য রকমের একটা জিনিস। ফটোগ্রাফি হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে, অনেকে ছবি আঁকে, গান গায়, বাড়িতে বসে সেলাই পড়াই করে। ফটোগ্রাফি কিন্তু একটু আমরা জানি আউটডোর ঘেঁষা হুম, হবি, হুম। সেইখানে কমলিনী কিন্তু ফটোগ্রাফি করতে ভালোবাসে, অথচ So, সেটা পুরোই বন্ধ হয়ে গিয়েছে। পুরোটাই বন্ধ হয়ে গেছে। এবং এই মানুষটা গিয়ে তাকে উৎসাহ দিচ্ছে যে তুমি এটা করো, এটা তোমার ট্যালেন্ট। এটা একটা খুব সুন্দর বন্ধুত্ব বলে আমার মনে হয়। আসলে যে কোনো সম্পর্কেই এই বন্ধুত্ব থাকাটা তো খুব জরুরি। আমার মনে হয় চিরসখা নামটার মধ্যেই সেটা রয়েছে, এই যে একে অপরের সখা। তো এই এই বন্ধু হয়ে পাশে থাকা, এইটা আমার মনে হচ্ছে সবচেয়ে বড় কথা, যেটা আমরা খুব ট্রেজার করি। আর এক্ষুনি যে হবির কথা বললাম না, আমার এটা শুধুমাত্র নতুন ঠাকুরপো বলে বলছি না আমি, সুদীপ মুখার্জি বলছে যে যার যেটা ট্যালেন্ট তার না সেটাকে নার্চার করা উচিত, কারণ ট্যালেন্ট না ঈশ্বর প্রদত্ত। শুধু ট্যালেন্ট থাকলেই হবে না। আমরা জানি আমাদের আশেপাশে প্রচুর ট্যালেন্টেড মানুষ আমরা দেখেছি, প্রচুর কথা হয়েছে, তারা হারিয়ে গেছে। ট্যালেন্টকে না ঠিক পুজো করার মতন করে নার্চার করতে হয়, গাছে জল দিয়ে, সার দিয়ে গাছকে যেরকম বড় করতে হয়, সেরকম ট্যালেন্টকে, প্রত্যেকটা মানুষের নিজের ট্যালেন্টকে না নার্চার করতে হয়, যত্ন করতে হয়, কারণ সেটা ঈশ্বর প্রদত্ত। এবং এবং সেটাই আমার মনে হয় সম্পর্কে সেটাই পুজো। আর আমরা এবং দেখেছি- সম্পর্ককেও, এবং এই দুটো চরিত্র কিন্তু সমানে এদের সম্পর্কটাকেও ঠিক পুজোর মতো করেই রাখে। ওরা কিন্তু সমানে একে অপরকে নিয়ে ব্যস্ত, ও ভালো থাকবে কিনা এবং নতুন চায় যে এ ভালো থাকবে কিনা। এবং ভালো থাকা মানে শুধু দুজন না, এই যে তুমি বললে একটু আগে পরিবারকে সবাইকে নিয়ে ভালো। সবাই ভালো থাকবে কিনা, মানে সেটা খুবই সুন্দর। ছেলের আমার গায়ে লেগেছে, তোমরা যাও। 5 জন 5টা কথা বললে গায়ে তো লাগবেই নতুন কাকু। কে কি বলেছে শুনি? থাক মা। চিরসখাতে আমরা একের পর এক নতুন নতুন চরিত্র দেখতে পাচ্ছি, পাশাপাশি ভ্লগিং এরও একটা কন্টেন্ট আমরা সিরিয়ালে দেখতে পাচ্ছি। এটা পুরো আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছেও। আমরা যখন প্রোমো থেকে স্টিল দেখছি, হ্যাঁ মানে সায়কদাকে এইভাবে অ্যাড করেছে, হ্যাঁ, এক চরিত্র হিসেবে হ্যাঁ, ভীষণ অ্যাড করেছে। এই যে ফিদেল আসে, এটা যেন ফ্রেশ এয়ারের মতো হ্যাঁ, আসে। মানে হ্যাঁ। এখানে কোনো কিছু স্ক্রিপ্টেড আমরা মানে সত্যিই পাচ্ছি না। এটা কিন্তু হয় প্রতিনিয়ত, মানে বাড়িতে কেউ ভ্লগ করতে ভালোবাসে, কেউ নাচ করতে, কেউ ছবি তুলতে, কেউ খেতে। তো এই চিরসখার মধ্যে সমস্ত কিছু ইমোশন রয়েছে। তো তোমাদের দুজনে এটা নিয়ে কি কিছু বলেছে? মানে পরিবারটার মধ্যে সবাই রয়েছে, সবাই। এতক্ষণ তো এটা নিয়েই বললাম, হুম। যে সবাইকে নিয়ে চলা, সবার ট্যালেন্ট নিয়ে কাজ করা, সব রকম ইমোশনের মধ্যে জড়িয়ে থাকা এবং একে অপরের প্রতি কনসার্ন, হুম। কিন্তু তার যার যেটা কাজ তাকে সেটা উৎসাহ দেওয়া, কেউ কিন্তু আটকাচ্ছে না। আচ্ছা, প্রথমে দুজনের কাছে যখন স্ক্রিপ্টটা এসেছিল, তো হ্যাঁ বলা কি করে দুজনেরই? মানে এটা কি গল্প শুনেই হ্যাঁ বলা? আমার ক্ষেত্রে তো অবশ্যই তাই। মানে এটা হ্যাঁ বলা মানে কি, এটা মানে অন্য কিছু বলার কোনো প্রশ্নই উঠছে না। এই যে আমি বললাম যে আমি যত চরিত্র করেছি তার মধ্যে এখন অবধি কমলিনী কিন্তু আমার জীবনের অন্যতম কি বলবো, প্রিয় একজন চরিত্র হয়ে থেকে গেল। মানে আমি বলছি প্রথম 1, 2, 3-এর মধ্যেই থেকে গেল। তো এইটা তো আমার সারা জীবন চেরিশ করার ব্যাপার আসলে। সুতরাং মানে আমি খুবই কি বলবো খুশি যে আমি কমলিনীকে করতে পারছি। আই এম গ্ল্যাড। আচ্ছা, তোমরা দুজনে কি চরিত্র নিয়ে বা গল্প নিয়ে ভীষণ খুঁতখুঁতে না? মানে কি ডিপেন্ড করে একটা চরিত্রকে হ্যাঁ বলার জন্য? আমি এত বছর ধরে, 25 বছরের উপর আমার হয়ে গেল ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমি। এই রকম বহু নানান ধরনের আমি চরিত্র করেছি। সফট চরিত্র করেছি, নেগেটিভ চরিত্র করেছি, হার্ড চরিত্র করেছি, পজিটিভ চরিত্র করেছি আমি প্রচুর। কিন্তু সেগুলো না মানে এই রকম সাহিত্যের পাতা থেকে উঠে আসা এই রকম চরিত্র ছিল না। সুতরাং আমার জন্য এই চরিত্র, আমাকে নিয়ে যে এরকম চরিত্র ভাবতে পেরেছে কেউ একজন,
সেটাই আমার কাছে অনেক। সুদীপ্ত, শ্রীময়ীর পর একটা মানে অনেক রকমের কমেন্টস আমরা দেখেছি তোমাকে নিয়ে, যে মানুষটা কি করে এরকম হতে পারে। তারপরে চিরসখা দিয়ে একটা অন্য রকমের পরিবর্তন। তো এখন দর্শকদের থেকে কি রকম রেসপন্স পাচ্ছ? সেটা তো ভালো তোমরা পাশাপাশি। আরো ভালো বলতে পারবে যে তোমায় দেখে কেমন। মানুষ কি বলে এখন? হ্যাঁ, তারা প্রথম কথা তাদের কাছে আমার থেকে এইরকম একটা চরিত্র পাওয়া তো আনএক্সপেক্টেড। হ্যাঁ। সুতরাং একটা জার্ক তো ডেফিনেটলি, এবং সেটা খুব ভালো হয়েছে একদিক দিয়ে। বেশ, এবং বুঝতেই এটা পারছি নিয়ে আমি একটা কথা বলতে চাই, এটা নিয়ে আমার অনেক দিন ধরে একটা কথা বলার আছে। একটা গল্পে না অনেক রকমের চরিত্র থাকে, এটা হয়তো আমি একটু আউট অফ দ্য ওয়ে গিয়ে কথাটা বলছি। সেই চরিত্রগুলো ছাড়া কিন্তু আপনারা যে গল্পটা দেখেন সেটা আপনাদের ভালো লাগতো না। তো আমরা অনেক সময় দেখি যারা নেগেটিভ রোল প্লে করে বাস্তব জীবনে, তারা এত ট্রোলিংয়ের শিকার হন। সত্যি কিন্তু সেই মানুষটা সেরকম নয়, বুঝতে হবে তিনি অভিনয় করছেন, আমরা সবাই কিন্তু আসলে কি জানো তো, অভিনয় করছি। আমি তো প্রচুর নেগেটিভ করেছি, হ্যাঁ। আই নো, বিকজ এটাও কিন্তু লোকেরা ভীষণ কানেক্ট করে। হুম আর হুম। যারা টেলিভিশনের দর্শক তারা ভীষণ কানেক্ট করে বলেই কিন্তু ট্রোলিংটা করে। হুম হ্যাঁ, মানে সেটাও কিন্তু একরকম পাওয়া, কারণ হুম। বোধহয় আমাদের কন্টেম্পোরারি আমার মতন নেগেটিভ চরিত্র খুব কম লোকে করেছে। অ্যাকচুয়ালি মানে আমি আর তুমি যে দাঁড়িয়ে আছি তার মধ্যে হ্যাঁ। এনি ডে মানে আমি তুলনায় মানে বলতেই পারবো না, কারণ আমি সেরকম ভাবে নেগেটিভ চরিত্র করিনি। কিন্তু আমার এটা দেখে চতুর্দিক মনে হয় যে সবটাই কিন্তু অভিনয়টা তারা এত ভালো করে করেন বলেই কিন্তু দর্শকদের এরকম গায়ে জ্বালা ধরে যায়। কিন্তু এটা দিস ইজ সামথিং, হ্যাঁ, পজিটিভের ভ্যালু নেই। অন্ধকার না থাকলে তুমি আলোকে দেখাবে কি করে? একদমই দুটোর স্বাদ কখনোই বোঝা যায় না। হ্যাঁ। বেশ, দেখতেই পাচ্ছিলাম ভীষণ ইমোশনাল, খুব এক্সাইটেড সকলে। বিয়ে বাড়ির পর্ব চলছে, পাশাপাশি আমরা একটু আগে নতুন বর এবং নতুন বউকে দেখলাম, খুব সুন্দর লাগছে। পিঙ্কের কি আজকে পুরো থিম চলছে, সকলেরই হালকা একটু ডিপ, সকলেরই পিঙ্ক আর সাদা। আচ্ছা, কি চলছে বিয়ে বাড়িতে এখন? বিয়ে বাড়িতে তুমি বিয়ে বাড়িতে বলো, যা হয়, হ্যাঁ, বুবলাইয়ের বুবলাইয়ের বিয়ে বিয়ে এবং সেটা চলছে, নিয়ে নানান রকম হই কাণ্ড চলছে। কাণ্ড চলছে, এবং যেহেতু পাশাপাশি নতুন আর কমলিনীকে নিয়ে তো একটা কাণ্ড হ্যাঁ, ঘটতেই কারণ থাকে। ছেলের বিয়েতে এটাও একটা এক হ্যাঁ, ধরনের মাকে বিয়ে দেখতে রিগ্রেসিভ বিয়ে। মাকে ছেলের বিয়ে দেখতে নেই। অ্যাকচুয়ালি এটার ঘটনাটা আমি তোমায় একটুখানি বলি, এটা আমি পড়াশোনা করে জেনেছি যে আগে তো অনেক দূরে দূরে বিয়ে হতো, তো এই পরের দিন মেয়েকে নিয়ে যাওয়া হতো, নতুন বউকে বাড়িতে নিয়ে যাওয়া হতো। এবার বাড়িতে যদি কেউ না থাকে, এই মেয়েদের বরণ করে নেওয়া, তার জন্য পরিবেশটা কমফোর্টেবল করে তোলা, সেটা তো মাকেই করতে হবে। সেই জন্য মা ছেলের সঙ্গে যেতে পারতো না, অ্যাকচুয়ালি বাড়ির দিকটা সামলানো যদি, যাতে বউকে কমফোর্টেবলি বাড়িতে নিয়ে আসা যায়। এর আর অন্য কোনো কারণ নেই। কিন্তু আমাদের সমাজ কি বলে, ছেলের বিয়েতে হ্যাঁ মানে একটা ওইটা ভয় দেখিয়ে রেখে দেওয়া হয় যে মাকে ছেলের বিয়ে দেখতে নেই, তাহলে অকল্যাণ হবে। সেইখান থেকে বেরিয়ে আসার চেষ্টা আর কি। মানে প্রতি মুহূর্তে কিন্তু আমরা আমাদের এখানে সেই কুসংস্কারগুলোকে জয় করার কথাই বলা হয়, গল্পটাই কিন্তু তাই। তো সেইটা একটা ভীষণই ভালো লাগার জায়গা, যে সমাজের সেই অন্ধকার দিকগুলো বা কুসংস্কারের দিকগুলোকে তুলে ধরে কিন্তু এটাই বলা হচ্ছে যে দিস ইজ নট রাইট। এই অন্ধকার দিকগুলো তুমি যদি না পয়েন্টগুলো তোলো, সেটাকে ইরাডিকেট করারও তো তোমার কোনো তুমি কি জায়গা থাকে পরিষ্কার না। করছো সেটা তো তোমার জানতে হবে, একদমই সে তাই। ময়লাটা কি। একদমই তাই। তো সেই কারণে আমি বলছি এই সিরিজ ভীষণ প্রগ্রেসিভ একটা সিরিজ। কিন্তু কিসের প্রগ্রেশন, কোথা থেকে প্রগ্রেশন, সেটা তো মানুষকে জানতেই হয়। সুতরাং নেগেটিভ দিকটা না দেখালে তুমি পজিটিভ দিক দেখাতে পারবে না। তোমার যদি প্রশ্নটাই না আসে, তাহলে তুমি উত্তর দিয়ে লাগবে। ঠিক ঠিক। অসংখ্য ধন্যবাদ, এইভাবেই সঙ্গে থেকো একসাথে এবং চিরসখা নিয়ে হই করে মেতে থাকো। আপনাদেরও অবশ্যই চোখ রাখতে হবে সিটি সিনেমায় সমস্ত কন্টেন্টের আপডেট পেতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।